ক্লাস 9 এর বা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে ভৌতবিজ্ঞানের একদম শেষ অধ্যায় শব্দ চ্যাপ্টারতে থেকে আজকে একটা অঙ্ক তোমাদের করে দেখাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখো। এরকম টাইপের অঙ্ক তোমাদের কিন্তু ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, তো দেখো কীভাবে অঙ্কটা আমি সলভ করব। তো অঙ্কটি তোমাদের দেওয়া আছে যে 1 মিনিট, অঙ্কটা দেওয়া আছে যে 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ বায়ু মাধ্যমে যদি 340 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হয় তাহলে তার কম্পাঙ্ক কত হবে। এই অঙ্কটি আমাদেরকে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে এখানে কি বের করতে বলা হয়েছে? এখানে কম্পাঙ্ক বের করতে বলা হয়েছে। তাহলে কম্পাঙ্ক আমরা কীভাবে বের করব? তো দেখো কম্পাঙ্ক আমাদেরকে কীভাবে বের করতে হবে। তো দেখো আমরা কিন্তু একটা সম্পর্কের কথা পড়েছি, কি না ভি ইকুয়াল টু কী সূত্র পড়েছিলাম? সম্পর্কটা ছিল এন ল্যামডা। এই সূত্রটা আমরা পড়েছি, যেখানে ভিটা কি, ভিটা হচ্ছে আমাদের তরঙ্গ বেগ, এনটা হচ্ছে কম্পাঙ্ক এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো তোমরা ভালোভাবে কোশ্চেনটা যদি দেখো তাহলে লক্ষ্য করবে যে 1.7 মিটার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দিয়ে দিয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কোনটা? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে আমার ল্যামডা। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হবে? 1.7 মিটার। আচ্ছা, আর বায়ু মাধ্যমে বেগটা কত দিয়েছে? 340 মিটার পার সেকেন্ড। তার মানে ভি সমান কত? ভি ইকুয়াল টু হচ্ছে 340 মিটার পার সেকেন্ড, এটা দিয়ে দিচ্ছে। আমাদেরকে কম্পাঙ্ক বার করতে হবে, তার মানে আমাদেরকে এই এনের ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এনের ভ্যালুটা কীভাবে বের করব? দেখো এনের ভ্যালু বের করার জন্য আমরা কি করব না, ভি ইকুয়াল টু যদি এন ল্যামডা হয় তাহলে এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এন ইকুয়াল টু হচ্ছে ভি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে ভি বাই ল্যামডা যদি হয় তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 340 আর ল্যামডার ভ্যালু হচ্ছে 1.7। এবার কি করব আমরা, এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে তুলে দেবো। তুলে দিলে যেহেতু দশমিকের উপর একটা সংখ্যা আছে তাই উপরে একের পর একটি শূন্য বসবে। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে কী হবে? 7 দুগুণে 34, তাহলে উপরে থাকলো কত? 20। তাহলে 10 20 আমাদের কত হয়? 10 20 হয় 200। ঠিক আছে, 10 20 হয় 200। তাহলে আমাদের যে এনের মান বেরোলো সেটা কত হলো? 200। কিন্তু এন মানে হচ্ছে আমাদের কম্পাঙ্ক, তার মানে কম্পাঙ্কের মান আমাদের 200 বেরোলো। কিন্তু এই কম্পাঙ্কের তো একটা একক আছে, কি একক? হার্জ। তোমরা হার্জটাকে এইভাবেও লিখতে পারো, হয়কার খন্দত্বয়ের প্রকার্য হার্জ, অথবা এই জেডও লিখে যেতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে একক। তাহলে এরকম টাইপের অঙ্ক দিলে আশা করি তোমরা প্রত্যেকেই পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।